মানুষ কোন অভিশাপের কারণে কুকুর হয়ে জন্মায়? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কোন পাপের ফলে মানুষ কুকুরের জন্ম পায়। বন্ধুরা, প্রত্যেকটি মানুষকে তার কর্ম অনুযায়ী মৃত্যুর পর শাস্তি ভোগ করতে হয়। যখন তাদের শাস্তি পূর্ণ হয়ে যায়, তখন তারা আবার পৃথিবীতে জন্ম নেয়। যে যেমন কর্ম করে সে সেইভাবেই জীবন পায়। যে যেমন কর্ম করে সে তেমনই যোনি প্রাপ্ত করে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন কোন অভিশাপের কারণে মানুষ কুকুর হয়ে জন্মায়? আর কি কি এমন কাজ যা মানুষের জীবনে কখনো করা উচিত নয়, যার ফলে আমাদেরকে নরকে যেতে হয় এবং তারপর কুকুর রূপে জন্ম নিতে হয়? হিন্দু শাস্ত্র অনুসারে এই পৃথিবীতে বসবাসকারী সমস্ত মানুষই মৃত্যুর পর তার কর্মফল অনুযায়ী বিভিন্ন যোনিতে জন্ম পেয়ে থাকে। কিছু ধর্মীয় গ্রন্থে এটাও বলা হয়েছে যে যেসব মানুষেরা তাদের জীবনকালে অধিক পাপকর্ম করে থাকে, তারা এমন এক যোনিতে জন্ম পেয়ে থাকে যেখানে তারা তাদের দুঃখ কষ্ট অন্য কারোর সঙ্গে প্রকাশ করতে পারে না, না তো কারোর সাথে ভাগ করতে পারে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো কি সেই কাজগুলো যা একজন মানুষের জীবনে কখনোই করা উচিত নয়। তা না হলে তার কুকুরের জীবন নিশ্চিত। এক সময়ের কথা, একবার ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়া রাধারানী তার সখীদের সাথে তার নগর বার্সানায় ভ্রমণ করছিলেন। গ্রাম জুড়ে তারা এখানে ওখানে ঘুরতে থাকে। তখনই তিনি দেখতে পান যে একটি অসহায় কুকুর কিছু খাবারের সন্ধানে একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই দেখে রাধাজি নিজেকে সামলাতে পারলেন না। তিনি তার সখীদের বললেন, আমার প্রিয়া সখীরা, তোমরা সবাই নিজের নিজের বাড়িতে চলে যাও। এখন এখান থেকে আমি আমার প্রভু কানহার কাছে যাব এবং তাকে কিছু প্রশ্ন করব। এরপর তিনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে রওনা হলেন। এইদিকে ভগবান শ্রীকৃষ্ণ তার রাজভবনে সোনার তৈরি সিংহাসনে বসেছিলেন। ঠিক তখনই তার প্রিয়া রাধারানী তার রাজপ্রাসাদে পৌঁছে যান এবং ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে প্রভু, আজ যখন আমি আমার নগরে ভ্রমণ করছিলাম, তখন আমি দেখলাম একটি কুকুর খুবই কষ্টে ভরা জীবনযাপন করছে। আর সে প্রত্যেকের দ্বারে দ্বারে যায়, কিন্তু লোকজন তাকে লাঠি দিয়ে দৌড়ে দৌড়ে মারছিল। এক মুঠো খাবারের জন্য তাকে এদিক ওইদিক ঘুরে বেড়াতে হলো, কিন্তু কোথাও সে পেট ভরে খাবার পেল না। তাই হে প্রভু, এই দেখে আমার মনে একটি প্রশ্ন জেগেছে এবং আমি চাই আপনি আমার এই প্রশ্নের উত্তর দিন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে প্রিয়া রাধারানী, তোমার মনে যে প্রশ্নই থাকুক না কেন, তা তুমি নির্দ্বিধায় আমাকে বলো, আমি অবশ্যই তোমার এই প্রশ্নের উত্তর দেব। এরপর রাধারানী বলেন, হে প্রভু, আমার প্রশ্ন হলো, কোন পাপের ফলে মানুষ কুকুর হয়ে জন্ম নেয়? এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে প্রিয়া রাধারানী, আজ আমি তোমাকে একটি গল্প বলবো, যা শোনার পর তুমি অবশ্যই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাই হে প্রিয়া, এই গল্পটি তুমি মন দিয়ে শোনো। তখন রাধারানী বললেন, হে প্রভু, আপনি গল্প বলুন, আমি এই গল্প মন দিয়ে শুনব। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে প্রিয়া রাধারানী, এক সময়ের কথা, একদিন ভগবান শ্রীরাম তার সভায় বসেছিলেন। তখনই তিনি একটি কুকুরের কান্না শুনতে পান। এই শুনে সভায় উপস্থিত দারোয়ান কুকুরটিকে সেখান থেকে তাড়িয়ে দেন। এর পরের দিন আবার সেই কুকুরটি একই স্থানে এসে কাঁদতে শুরু করে। এবারও দারোয়ান কুকুরটিকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। আবার তৃতীয় দিনেও এই কুকুরটি একই জায়গায় এসে আবার কাঁদতে শুরু করে। এই দেখে ভগবান রামের মনে একটা প্রশ্ন জাগে, এই কুকুরটি প্রতিদিন আমার দরবারের বাইরে এসে কেন কাঁদে? তখন ভগবান রাম কুকুরটির কান্নার কারণ জানতে চাইলেন। তিনি দারোয়ানকে বললেন কুকুরটিকে দরবারে ডেকে নিয়ে আসতে। তখন দারোয়ান
কুকুরটির কাছে গিয়ে তাকে বললেন, ভগবান শ্রীরাম আপনাকে তার দরবারে ডেকেছেন। তখন কুকুরটি বলল, হে মুনিবর, আমি এমন এক যোনিতে জন্ম নিয়েছি যাকে মন্দিরে, রাজপ্রাসাদে, রান্নাঘরে এবং গোয়ালঘরের মতো পবিত্র স্থানে যাওয়া নিষিদ্ধ। তুমি গিয়ে প্রভু শ্রীরামকে বলো তিনি যেন আমার সাথে দেখা করতে স্বয়ং এখানে আসেন। এরপর দারোয়ান গিয়ে কুকুরের সমস্ত কথা ভগবান শ্রীরামকে জানালেন। আর এই কথা শুনে ভগবান শ্রীরাম স্বয়ং সেই কুকুরটির কাছে এসে বললেন, তুমি প্রতিদিন আমার দরবারের বাইরে এসে কেন কাঁদো? তখন কুকুরটি ভগবান শ্রীরামকে বলল, হে ভগবান, আমি কোনো অপরাধ করিনি, তবুও এক সন্ন্যাসী আমাকে পাথর দিয়ে আঘাত করেছে, যার ফলে আমার পা ভেঙে গেছে। আর এখন আমার খুবই কষ্ট হচ্ছে। আর এই কারণে আমি আপনার দরবারে এসে প্রতিদিন কাঁদি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে প্রিয়া রাধারানী, সেই কুকুরটির কষ্ট দেখে ভগবান শ্রীরাম খুবই দুঃখ পেলেন। আর ভগবান শ্রীরাম তার দরবারে ডাকলেন আর বললেন, হে দরবারি, যাও, সেই সন্ন্যাসী যেখানেই থাকুক না কেন তাকে খুঁজে বের করো আর যত তাড়াতাড়ি সম্ভব তাকে এই দরবারে নিয়ে এসো। ভগবান রামের অনুমতি পাওয়ার সাথে সাথেই তার দুজন সৈন্য সরাসরি সন্ন্যাসীর বাড়িতে চলে যান আর ওই সন্ন্যাসীকে ধরে নিজের সাথে করে ভগবান শ্রীরামের দরবারে নিয়ে আসেন। তখন ভগবান রাম সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন, এটা কি সত্য যে তুমি এই কুকুরটিকে পাথর ছুঁড়ে মেরেছ, যার ফলে তার পা ভেঙে গেছে আর এখন সে ঠিকমতো হাঁটতেও পারছে না? সে কি অপরাধ করেছিল যার জন্য তুমি এই অবলা কুকুরের পা ভেঙে দিলে? তখন ওই সন্ন্যাসী বলেন, হে প্রভু, আমি ভিক্ষা করার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তখন এই কুকুরটি এসে আমার ভিক্ষান্ন স্পর্শ করেছে আর এতে আমি খুবই ক্রোধিত হয়ে পড়ি আর একটি পাথর তুলে তাকে খুবই জোরে আঘাত করি, যার ফলে তার পা ভেঙে যায়। সন্ন্যাসীর কথা শুনে শ্রীরাম বলেন, তুমি কি জানো না সে এক জ্ঞানহীন পশু? এসব তারা তাদের পেট ভরার জন্য করে, তাদের অতটা বুদ্ধি নেই, তাদের এমনটা করা উচিত নয়। আর এই কুকুরটি যদি তোমার ভিক্ষার দানা ছুঁয়েও থাকে তাহলে তাতেও তো কোনো দোষ নেই। আর এমন করা তার স্বাভাবিক প্রবণতা। আর এইটুকু কাজের জন্য তুমি তাকে এত বড় শাস্তি দিতে পারো না। আর এটা তার কোনো অপরাধ নয়, অপরাধ তুমি করেছ। তুমি সন্ন্যাসী হয়ে একটি কুকুরের পা ভেঙে দিয়েছ, তাই তুমি তার অপরাধী। এরপর আবার ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে প্রিয়া রাধারানী। এরপর প্রভু শ্রীরাম সেই কুকুরটিকে বলেন, এই সন্ন্যাসী তোমার অপরাধী আর তুমি যা চাও তাকে শাস্তি দিতে পারো। ভগবান শ্রীরামের এই কথা শুনে কুকুরটি বলল, হে ভগবান, এই সন্ন্যাসীকে কোনো এক রাজপ্রাসাদের রাজা বানিয়ে দিন। কুকুরের এই প্রস্তাব শুনে ভগবান শ্রীরাম মেনে নেন আর ওই সন্ন্যাসীকে খুবই সুন্দর পোশাক পরিয়ে ঘোড়ায় বসিয়ে দিলেন। এরপর তাকে একটি প্রাসাদে নিয়ে গিয়ে সেখানকার রাজা বানিয়ে দেন। এরপর ওই সন্ন্যাসী রাজা হয়ে সোনার সিংহাসনে বসলেন। তিনি রাজা মহারাজের মতো পোশাকও পেয়েছেন। এইসব কিছু পেয়ে সন্ন্যাসী খুবই খুশি হলেন আর মনে মনে ভাবছিলেন, আমি আমার জীবনে স্বপ্নেও ভাবিনি যে আমি রাজা হব আর একটি কুকুর আমাকে রাজা বানিয়ে দিয়েছে। সত্যি কুকুরের কোনো বুদ্ধি নেই। আমি তার পা ভেঙে দিয়েছি, কিন্তু সে আমাকে শাস্তি না দিয়ে রাজপ্রাসাদের রাজা বানিয়ে দিয়েছে। আর এসব দেখে দরবারে উপস্থিত সবাই আশ্চর্য হয়ে ভগবান শ্রীরামকে জিজ্ঞেস করলেন, হে ভগবান, এই কুকুরটি এই সন্ন্যাসীকে শাস্তি না দিয়ে কেন তাকে রাজপ্রাসাদের রাজা বানিয়ে দিল, অথচ সেই সন্ন্যাসী কুকুরটির পা ভেঙে দিয়েছিলেন? দরবারীদের এই কথা শুনে প্রভু শ্রীরাম বললেন, এই প্রশ্নের উত্তর একমাত্র কুকুরটিই দিতে পারে। তখন সবাই মিলে সেই কুকুরটির কাছে গেল আর কুকুরটিকে জিজ্ঞেস করলো, কেন তুমি ওই সন্ন্যাসীর সাথে এমন করলে? তাকে শাস্তি না দিয়ে তুমি তাকে রাজ্যের রাজা বানিয়ে দিয়েছ। তখন কুকুরটি হেসে বলল, তোমরা জানতে চাও আমি কেন ওই সন্ন্যাসীকে শাস্তি না দিয়ে তাকে রাজপ্রাসাদের রাজা বানিয়ে দিলাম? বন্ধুরা, এদিকে ভগবান শ্রীকৃষ্ণ এই গল্প বলতে বলতে তার প্রিয়া রাধারানীকে বললেন,
হে প্রিয়তমা, কুকুরটি সবাইকে কি বলেছিল তা শোনো। এই অন্যায় করা রাজা আর যে মানুষ বাড়িতে আসা ভিক্ষুককে তাড়িয়ে দেয় এবং অন্যের সম্পত্তি আত্মসাৎ করে, যে গরিব দুঃখী মানুষদের ওপর অত্যাচার করে, এরা সবাই মৃত্যুর পরে কুকুরের জন্ম পায়। আর এই কথা একদম সত্য, এতে কোনো সন্দেহ নেই। এরকম রাজাই প্রথমে গরিব দুঃখীদের ওপর অত্যাচার করে। কুকুর বলে, আমিও পূর্বজন্মে একজন রাজা ছিলাম। আমি গরিব দুঃখীদের ওপর অনেক অত্যাচার করেছি। আমি তাদের কষ্টের টাকা ছিনিয়ে নিয়েছি। আর আমিও মানুষের প্রতি খুব অন্যায় করেছি। আমি নিঃস্ব হতদরিদ্র মানুষদের জায়গা জমি দখল করেছি এবং নিজের থেকে ছোট মানুষদের ওপর অনেক নির্যাতন করেছি, যার ফলে আমি এই জন্মে একটি কুকুরের জীবন পেয়েছি। আর এখন আমি আমার পাপের ফল ভোগ করছি। আর তাই আমি সেই সন্ন্যাসীকে রাজা বানিয়েছি, যাতে সেও তার পরবর্তী জন্মে একটি কুকুরের জীবন পায়। আর তখন সে জানতে পারবে কুকুরের জীবন কেমন, একটু খাবারের জন্য কত মানুষের কাছে মার খেতে হয়, আর কুকুরের জীবন সহজ নয়। বন্ধুরা, গল্পটি আরও বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয়া রাধারানী, এরা সেই মানুষ যারা গঙ্গার কাছে পাপ ধুতে যায়, কিন্তু সেখান থেকে ফিরে আসার সাথে সাথে তারা আবার পাপ করতে শুরু করে। তখন রাধারানী বলেন, হে ভগবান, গঙ্গায় স্নান করলে কি পাপ নষ্ট হয় না? তখন ভগবান শ্রীকৃষ্ণ হাসি মুখে বলেন, হে প্রিয়া রাধারানী, গঙ্গা কেবল সেই সমস্ত মানুষদেরই সেই পাপ ধুয়ে দেয় যা অজান্তে সংঘটিত হয়। জেনে শুনে করা পাপ কখনো ধুয়ে যায় না। আর গঙ্গা স্নান করলে সেই ব্যক্তি শুদ্ধ হয় যার মন শুদ্ধ এবং মনে কোনো ছলনা থাকে না, যার মনের মধ্যে কোনো নোংরা চিন্তা থাকে না। আর যারা খারাপ কাজ করে, অসহায় মানুষদের নির্যাতন করে আর অন্যের মা বোনদের প্রতি কুদৃষ্টি রাখে, তাদের গঙ্গা স্নান করেও কিছুই হয় না। তারা তাদের কর্মের ফল অবশ্যই পায়। তাই বন্ধুরা, হাত জোড় করে অনুরোধ করছি, আমরা যদি একটি অসহায় প্রাণীকে পেট ভরানোর জন্য কিছু দিতে না পারি, তাহলেও তাদের আঘাত করার অধিকার আমাদের নেই। কুকুর বা অন্য কোনো অসহায় প্রাণী আসে, আপনি তাকে খাবার দিতে না পারলেও তাকে মারবেন না, কারণ তারও জীবন আছে, তাই সেও ব্যথা অনুভব করে। আর ঈশ্বর সবার পাপের হিসাব রাখেন। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয়া রাধারানীকে এভাবেই বললেন, কোন পাপের কারণে মানুষ কুকুর হয়ে জন্ম নেয়। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ।